নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শতাব্দী। আমাদের চ্যানেল রুবেন আনটোল্ড স্টোরিজে আপনাদের স্বাগত। আজ কিছু কথা বলবো আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবকে নিয়ে। ভগবান শিব বা মহাদেব করুণা ও দয়ার দেবতা হিসেবে পরিচিত। তিনি তার ভক্তদেরকে আমাদের চারপাশে থাকা সমস্ত মন্দ শক্তি থেকে রক্ষা করেন। তিনি তার অনুসারীদের অনুগ্রহ, জ্ঞান এবং শান্তি দিয়ে আশীর্বাদ করেন। ভগবান শিবের গল্প পড়া সবসময় আমাদের কাছে খুব আকর্ষণীয়। ভগবান শিবকে কেন নীলকণ্ঠ বলা হয় জানেন? আমাদের মাইথোলজি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের দ্বারা সেই সমুদ্র মন্থন করা হয় এবং সেই সময় একটি অন্ধকারে আঠালো ফেনা দেখা দেয়, যা হলো বিষ বা হলাহল, যা মহাবিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে। যখন ধোঁয়া বাতাসে এবং জলে ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন মহাদেব পৃথিবীকে রক্ষা করার জন্য তা পান করেছিলেন। দেবী পার্বতী তখন মহাদেবের শরীরে সেই বিষের প্রভাব যাতে বিস্তার না করতে পারে তার জন্য মহাদেবের গলা চেপে ধরেছিলেন। ফলে এই বিষ মহাদেবের সারা শরীরে আর ছড়িয়ে পড়তে পারেনি, তার গলাতেই সীমাবদ্ধ ছিল। তাই এই বিষের প্রভাবে মহাদেবের গলা হয়ে যায় নীল এবং তিনি নাম পান নীলকণ্ঠ। আরেকটি গল্প, শিবের মাথা থেকে কেন গঙ্গা বের হয়। এরও কিছু গল্প আছে আমাদের মাইথোলজি অনুযায়ী। একবার ভগীরথ ব্রহ্মাকে তার পূর্বপুরুষের আত্মাকে শুদ্ধ করতে এবং তাদের নির্বাণ লাভে সাহায্য করার জন্য মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে বলেন। ব্রহ্মা ভগীরথকে শিবের কাছে সাহায্যের জন্য পাঠিয়ে দেন, কারণ একমাত্র মা গঙ্গাকে মহাদেবই ধারণ করতে পারেন, না হলে মা গঙ্গার প্রবল চাপে স্রোতের প্রভাবে ধরিত্রী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর ভগীরথ শুরু করলেন এক কঠোর তপস্যা মা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে এলেন, কিন্তু ভগবান শিব তাকে তার জটার মধ্যে ধারণ করলেন, নয়তো মা গঙ্গার প্রবল স্রোতের চাপ এই ধরিত্রী নিতে পারত না। এবং সেই মা এরপরে মা গঙ্গাকে মহাদেব 7টি রূপে পৃথিবীতে প্রবাহিত করেন। তারা যথাক্রমে হচ্ছে ভাগীরথী, জাহ্নবী, ভিলঙ্গা, মন্দাকিনী, ঋষিগঙ্গা, সরস্বতী এবং অলকানন্দা। এরপরে তিনি ভগীরথকে অনুসরণ করেন, যিনি তাকে তার পূর্বপুরুষদের কাছে নিয়ে যান এবং তাদের সকল আত্মারা মুক্তি পায়। এর পরের গল্পে আসি। ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে? আমরা তো সমস্ত ছবিতে মহাদেবের মাথায় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখতে পাই, কিন্তু সেটি কেন? চাঁদ শিবের মস্তকে শোভা পায় তার কারণ সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যখন হলাহল পান করেছিলেন, তখন তার শরীরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। আর আমরা সবাই জানি চাঁদ খুব শীতল একটি উপগ্রহ। চাঁদ নিজে শীতল হওয়ায় মহাদেব তার নিজের শরীরের তাপমাত্রা কমানোর জন্য চাঁদকে তার মাথায় ধারণ করে রেখেছিলেন। এবারে বলি কিছু কথা শিব তাণ্ডব নিয়ে। শিব তাণ্ডবের পেছনে কী গল্প আছে নিশ্চয়ই আপনাদের জানতে খুব ইচ্ছে করছে। আসুন আমরা জেনে নিই। শিব তাণ্ডব সম্পর্কিত আকর্ষণীয় কিছু মাইথোলজিক্যাল গল্পের মধ্যে এটি অন্যতম। একবার বামন রাক্ষস আপোসমারা মহাদেব এবং মাতা পার্বতীকে আক্রমণ করেছিলেন। এর ফলে মাতা পার্বতী অজ্ঞান হয়ে যান। ফলে মহাদেব প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে সেই আপোসমারা রাক্ষসকে ডান পায়ের নিচে পিষে শুরু করলেন তার তাণ্ডব নৃত্য। এটি নটরাজ রূপ নামে পরিচিত। এটি বিশ্বাস করা হয়
যে মহাদেব চিরকাল তার নটরাজ রূপে আপোষ মারার মতো অসুরদের অনন্তকাল ধরে দমন করে থাকেন। তার এই রূপটি একটি বার্তা যে জ্ঞান, সঙ্গীত এবং নৃত্য দ্বারা অজ্ঞতা দূর করা যায়। এবার আসি ভগবান শিবের ত্রিশূল সম্পর্কে কিছু কথায়। ত্রিশূল চেতনার 3টি দিককে প্রতিনিধিত্ব করে: জেগে ওঠা, স্বপ্ন দেখা এবং ঘুমোনো, এবং এই 3টি গুণের প্রতিনিধিত্ব করে: সত্ত্ব, রজস এবং তমস। ত্রিশূল ধারণ করা বোঝায় যে মহাদেব 3টি অবস্থানেরই ঊর্ধ্বে। সেগুলো কি কি? জাগ্রত, স্বপ্ন এবং ঘুম। তবুও তিনি এই 3টি অবস্থারই ধারক এবং বাহক। দেবাদিদেব মহাদেবের সম্বন্ধে কথা শুরু করলে তা শেষ হবার নয়। পরবর্তী ভিডিওতে আমরা আবার মহাদেবের সম্বন্ধে আরও অনেক অজানা তথ্য জানব। মহাদেবের বিভিন্ন মন্দিরের অবস্থান ও ইতিহাস নিয়ে আমরা জানাব পরবর্তী আরও কিছু ভিডিওতে। এই ভিডিওর শেষে আপনারা ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে সেই মন্দিরের নাম এবং অবস্থান সম্বন্ধে জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আরও অনুপ্রেরণা পেতে পারি এই ধরনের সম্পূর্ণ তথ্য এবং ভিডিও তৈরি করতে।